আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, তোমরা একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করে ফেলেছো ইতিমধ্যেই প্রথম ধাপের। এবং প্রথম ধাপের আবেদনের ফলাফল প্রকাশ করে দিবে 20 আগস্ট। এখন অনেকেই জানে না যে 20 আগস্ট ফলাফল তো প্রকাশ করে দিবে। এখন 20 আগস্ট কয়টার দিকে এই ফলাফলটা প্রকাশ করে দিবে, আর আমরা কয়টা থেকে আমরা অনলাইনে এটা দেখতে পারবো এবং কিভাবে দেখতে পারবো, তাদের জন্য আজকের এই ভিডিওটি। দেখো, তোমাদের শিক্ষা বোর্ড কিন্তু জানিয়ে দিয়েছে যে প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল আগামী 20 আগস্ট বুধবার রাত 8টায় প্রকাশিত হবে। তার মানে 20 আগস্ট বুধবার রাত 8টায় প্রথম ধাপের ফলাফল প্রকাশিত হবে। তারপর 23 আগস্ট গিয়ে দ্বিতীয় ধাপের আবেদন শুরু হবে, 25 আগস্ট গিয়ে দ্বিতীয় ধাপের আবেদন শেষ হবে। এখন কথা হচ্ছে, প্রথম ধাপের এই যে নির্বাচিত শিক্ষার্থীদের ফল আগামী 20 আগস্ট প্রকাশিত হবে। এখন কিভাবে দেখবে এই শিক্ষার্থীরা? তোমরা এই যে রেজাল্টটা কিভাবে দেখবে? এই রেজাল্টটা দেখার জন্য তোমাকে কি করতে হবে? তোমার ফোন থেকেই, তোমার নিজের ফোন থেকেই কিন্তু তুমি এই রেজাল্টটা দেখতে পারো, জাস্ট 2 মিনিটের ভিতরেই। সেটা কিভাবে? তুমি তোমার গুগল সার্চ বারে যাবা তোমার ফোনের, কিংবা যে কোনো একটা কম্পিউটারের দোকানে গেলে ওখানে গিয়ে বললে তোমাকে, যে সেখানে যেখানে আবেদন করে সেখানে গিয়ে বললে তোমার হচ্ছে তারা বের করে দিবে। তাদের 20-30 টাকা দিলে তারা বের করে দিবে। আর যদি তুমি নিজেই বের করতে চাও তাহলে কি করবে? তোমার ফোনের সার্চ বারে গিয়ে লিখবা এক্সআই ক্লাস অ্যাডমিশন সিস্টেম, এটা লিখে সার্চ করবা। করার পর এরকম ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। আসার পরে এই যে লগ ইন, এই লগ ইনে ক্লিক করতে হবে। এই লগ ইনে ক্লিক করার পরে তোমাকে কি করবে জানো? একটা লগ ইন ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাবে। ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিলে তোমাকে এই এইরকম, দেখো, তোমাকে এইরকম অপশানে নিয়ে আসবে। এরকম অপশানে নিয়ে আসবে। এখান থেকে তোমার, এটা হচ্ছে তোমার ড্যাশবোর্ড, ঠিক আছে? এই ড্যাশবোর্ড থেকে তুমি তোমার আবেদন দেখতে পারো, নির্বাচন, তুমি কোন কলেজে নির্বাচিত হয়েছো সেটাও দেখতে পারো। তো তুমি কোন কলেজে নির্বাচিত হয়েছো সেটা দেখতে গেলে তোমাকে কোথায় ক্লিক করতে হবে? দেখো, এই যে নিচের দিকে চলে আসবে, এই যে বাম সাইডে, এটা এই যে নিচের দিকে চলে আসলে দেখবা যে নির্বাচন নামে নামে অপশন আছে আছে আবেদন করুনের নিচে নির্বাচন নামে অপশন আছে। ওইখানে ক্লিক করবা। করলেই কিন্তু তুমি যে কলেজে চান্স পাবা সেই কলেজটা ঠিক এইভাবে দেখাবে। এখানে দেখো, আশুগঞ্জ সরকারখানা কলেজ নির্বাচিত, একটা স্টুডেন্টের ডেমো দেখিয়ে দিয়েছে। তো এইভাবেই তোমাদের এখানে লেখা থাকবে। তুমি এই নির্বাচনে ক্লিক করে তোমার কোন কলেজে চান্স হয়েছে সেটা তুমি সহজেই দেখতে পারবে, এখানে চলে আসবে। আর যাদের কলেজ যেটা তোমার হচ্ছে 10টা কিংবা 8-9টা যারা কলেজ চান্স পাওয়ার জন্য দিছিলে আর কি, কলেজে প্রথম ধাপে আবেদন করার জন্য যে কয়টা কলেজ তোমরা নির্বাচিত কলেজ চয়েস দিছিলে, যে কয়টা, ওই কয়টার ভিতরে যদি যে কলেজটা তোমার আসছে ওই কলেজটা যদি তোমার পছন্দ না হয়, তাহলে এই যে নিচে নিচে যে হ্যাঁ না অপশন আছে, আপনি যদি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটো মাইগ্রেশন হন তবে বর্তমান প্রতিষ্ঠানে আর ফিরে আসতে পারবেন না। এখন তুমি কি চাও যে তোমার মাইগ্রেশনটা অন করতে, যে তুমি তোমার বর্তমান যে কলেজটা আসছে ওই কলেজটাই তুমি পড়তে চাও না? তাহলে এখানে কি করবা? এখানে জাস্ট মাইগ্রেশনটা অফ করে দিতে হবে। যদি পড়তে চাও তাহলে অন করে দিতে হবে, আর পড়তে না চাইলে অফ করে দিতে হবে। তাহলে কিন্তু তোমার কলেজ মাইগ্রেশনটা আর কাজ করবে না। তো যারা হচ্ছে নিজস্ব যে কলেজে তোমাদের আসছে ওই কলেজে পড়তে চাইলে তোমরা এখানে না করে দিবা, ঠিক আছে? আর যদি তোমরা চাও যে হচ্ছে পড়তে, তোমরা যদি পড়তে না চাও তাহলে না করে দিয়ে না জন্য, তোমরা যদি পড়তে চাও তাহলে না করে দিবা, আর যদি পড়তে না চাও তাহলে হ্যাঁ করে দিবা, ঠিক আছে? তারপর হচ্ছে কলেজ অটো মাইগ্রেট হয়ে যাবে, অন্য কলেজ চলে আসবে তোমার পরে, ঠিক আছে? তখন কিন্তু তুমি যে কলেজে বর্তমানে আছো এই কলেজে আর পড়তে পারবে না, তোমাকে নতুন আরেকটা কলেজে, তোমাকে এখানে নির্বাচন করা হবে, ওই কলেজে তোমাকে ভর্তি হতে হবে।